নমস্কার বন্ধুগণ, আপনাদেরকে আমি আজ অরেঞ্জ কেক দেখাবো। অরেঞ্জ জুস দিয়ে এই যে একটা কমলা লেবু আমি ভালো করে কোয়াটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটুখানি মিক্সিতে হোক বা অন্য কিছুতে হোক, গ্রাইন্ডার হোক, আমি এটাকে রসটা করে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এই রসটা দেবো এটার মধ্যে। এর মধ্যে আমি আর ভ্যানিলা দেবো না, যেহেতু কমলা লেবু দিচ্ছি সেজন্য ভ্যানিলা দেবো না। হ্যাঁ, আচ্ছা। আর 4টা ডিমের কেক বানাচ্ছি আমি। 4টা ডিম দিয়ে 2টো কেক হবে। হ্যাঁ, 4টা ডিমের কেক। এর সঙ্গে হবে 4টা ডিমে হবে 1.25 কাপ চিনি। পুরো 2 কাপ চিনি দিলে খুব কড়া মিষ্টি হয়ে যাচ্ছে, সেজন্য আমি 1.25 কাপ চিনি দিই। হ্যাঁ, আর হচ্ছে 2 কাপ ময়দা। এই এই 1 কাপ এখানে আছে, আরও 1 কাপ আমি ভরবো। 1 কাপ এখানে রাখলাম। আরও 1 কাপ দিচ্ছি ময়দা দিয়ে, আরও 1 কাপ এরকম ঠেসে 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 আমি আরও 1 কাপ ময়দা নিয়ে নিলাম। 2 কাপ ময়দা নেওয়া হয়ে গেল। হ্যাঁ, আর নেব হচ্ছে 1 কাপ তেল। সবে হাফ হাফ হয়ে যাচ্ছে। 4টা ডিম, 2 কাপ ময়দা, 1.25 কাপ চিনি। আপনি 2 কাপও দিতে পারেন যদি আপনার চিনি বেশি খান, মিষ্টি বেশি খান, তাহলে 2 কাপ চিনি ধরে রাখুন। 2 কাপ চিনি দেবেন। এই 2 কাপের পরে হয়ে গেল 1 কাপ তেল বা বাটার। হ্যাঁ, আমি হোয়াইট তেল দিয়ে করি। আগে বাটার দিয়ে করতাম, বাটারে আমার হাজব্যান্ডের একটু প্রবলেম হয়, সেজন্য আমি হোয়াইট তেল দিয়ে করি। এখন আর বাটার দিয়ে করি না। এই যে 1 কাপ হোয়াইট তেল নিলাম। হ্যাঁ, আচ্ছা, এগুলো গেল। এইবারে যে বেকিং পাউডারটা আছে, বেকিং পাউডারটা 1 টিস্পুন দেবো। 1 টিস্পুন বেকিং পাউডার দেবো। যখন দেবো তখন দেখাবো। আর খাবার সোডাও রেখেছি, খাবার সোডা দেবো 1/4, মানে খাবার সোডাটা কম পরিমাণে। হ্যাঁ, নুনও তাই। এই যে একটু নুন রেখেছি, 1 চিমটে নুন দেবো। এই যে আমি চিনিটা গুঁড়ো করে নিয়ে এসেছি, এই চিনিটা আমি এই একটা পাত্রে ঢালবো পুরোটা। এইবারে আমি তেলটা দিয়ে দেবো। 1 কাপ তেল, 1 কাপ তেল দিয়ে দিলাম। এইটা হয়ে গেল। এইবারে আমি এই যে 4টা ডিম, এই 4টা ডিম একটা একটা করে ফাটিয়ে দেব এর মধ্যে। একটা দিলাম, দুটো, তিনটে, 4টা। 4টা ডিম দিলাম। সেই বাসনটায় একটুখানি হোয়াইট তেল দিয়েছি, একটু হোয়াইট তেল দিয়েছি গ্রিস করার জন্য। সেই হোয়াইট তেল দিয়ে, আর আপনার যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার দিলেও চলবে, কিন্তু আমার বাটার পেপার নেই। সেই জন্য আমি কী করি, হয় ন্যাকড়ে কোনো পুরোনো টুকরো কাপড় দিয়ে, কিংবা এই যে টিস্যু পেপার আছে, টিস্যু পেপার দিয়ে চারিদিকে ভালো করে গুলিয়ে নেব। হ্যাঁ, তারপরে ময়দা ছড়িয়ে দেখাচ্ছি কীভাবে ঘুরিয়ে 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 ময়দা ছড়িয়ে ইয়ে করে দেবো, গ্রিস করবো আমি। কিন্তু আমার বাটার পেপার নেই, আর আমি বরাবর এইভাবেই করে এসেছি। হ্যাঁ, যখন শিখেছিলাম, এই যে অল্প পরিমাণ ময়দা নিলাম, নিয়ে একটু ছড়িয়ে দিলাম, বেশি নিলাম না। হ্যাঁ, অল্প পরিমাণে। তারপরে এমনি করে ঘুরিয়ে 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 এই এই চারিদিকে হয়ে গেল। এই যে বাড়তি যদি একটুখানি ময়দা থাকে, সেটাকে আমি এখানটায় ঢেলে দিলাম। বাড়তি বাড়তি ময়দা থাকা যাবে না। যা গ্রিস করা হয়ে গেল, ব্যাস হয়ে গেল। এইবারে আমি ময়দাটাকে চালবো। ময়দার মধ্যে দেবো 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ, এই যে দেখুন 1 চামচ বেকিং পাউডার দিলাম। আর এটা হলো খাবার সোডা। খাবার সোডা খুব কম, খুব কম। সামান্য, এই যে দেখেছেন, সামান্য 1 চিমটির বেশি। ব্যাস, খাবার সোডা কখনো বেশি দিতে নেই। হ্যাঁ, এইগুলোকে
দিয়ে মিশিয়ে আমি চালনি দিয়ে চালবো। চালনি দিয়ে চাললে কী হয়, 2-3 বার চালনি দিয়ে চাললে কী হয়, ভেতরে যে এয়ারটা ঢুকে যায়, সেই এয়ারটা ঢুকলে পরেই না আপনার কেকটা সফট হবে, ফুলবে ভালো, সফট হবে ভালো। এর মধ্যে আমি একটু নুনও দেবো। নুনটা এখন দিলেও হয়, আচ্ছা এটা ভালো নুন, ওই জন্য আমি এই দিয়ে দিলাম। এই দেখুন অল্প একটু নুন দিলাম, একটু নুন না দিলে কেকের টেস্টটা আসবে না। হ্যাঁ, সব কিছু দিয়ে আমি 3বার চেলে নেব। হ্যাঁ, এই যে একবার চালছি, দুবার চাললাম, তিনবার চাললাম। হ্যাঁ, 3বার চালা হয়ে গেল। এই যে অল্প পরিমাণ নিলাম। আচ্ছা, এবার আমি ঢেলে দিয়েই সাথে সাথে আমি এটাকে চালিয়ে দিই। আবার কিছুটা দিলাম। এইভাবে আমি পুরো ময়দাটা এইভাবে একটু 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 করে দিয়ে আমি করে নেবো। এখন এই যে অরেঞ্জ জুসটা আমি ছেঁকে নিলাম, ছিদ্রটা ফেলে দিলাম, ছিদ্রটা ফেলে দিলাম। আর এই যে হাফ কাপ হয়েছে, এই হাফ কাপ পরিমাণেই দেব। এই যে অরেঞ্জ জুসটাই মেশাচ্ছি। হ্যাঁ, হাফ মিশালাম, একটা অরেঞ্জ দিয়েছি, তবে নাও লাগতে পারে, অরেঞ্জের সাইজ বুঝে আর কি হয়। আর ঘোরানোটা একই দিকে ঘোরাবেন, উল্টো দিকে কখনো করবেন না। এই যেইভাবে আমি একই ডিরেকশনে করছি। তারপর আমি এবার হাতা দিয়ে দেখবো ঘনত্বটা কত হয়েছে। খুব পাতলা হয়ে গেলে ফুলবে, আপনি চোখের সামনে দেখতে পারবেন ফুলছে, কিন্তু পট করে ধপ করে বসে পড়বে, আর ফুলবে না। সেই জন্য এটাকে আপনাদেরকে আমার ভালো করে আমি দেখাচ্ছি। একটাই যে লেবু দিতে হবে এমন কোনো কথা নেই, ছোটো সাইজ হলে বেশি লাগতে পারে, বড় সাইজ হলে তো মোট কথা হাফ কাপ জুস দিতে হয়। এটা একটু হাফ কাপের বেশি মনে হয় জুসটা হয়েছে, আমি বুঝতে পারছি না। তো আমি হাতা দিয়ে দেখে নিচ্ছি এর ঘনত্বটা। না, আমার লাগলেও আর হয়তো 1 টেবিল স্পুন লাগবে। পুরোটা যদি দেই তাহলে একদম পাতলা হয়ে বাজে হয়ে যাবে। আমি পুরোটা দিলাম না। হ্যাঁ, লেবুর সাইজটা বড় ছিল। ব্যাস হয়ে গেল। মোট কথা মনে রাখবেন হাফ কাপ, যেই কাপের মাপে করবেন সেটা। এটা হাফ কাপের বেশি হয়েছিল আমার জুসটা, সেই জন্য আমি আর পুরো জুসটা দিলাম না। এই হবে ঘনত্বটা, এই যে এরকম হবে। এর চেয়ে পাতলা হলে কিন্তু ভালো হবে না। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, এই যে চেরি, কাজু আর কিশমিশ রেখে দিলাম, তার মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। তারপরে একটুখানি হাত ছিটা জল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। হ্যাঁ, এইভাবে যদি আপনারা জিনিসটা দেন, তাহলে আপনার এগুলো উপরে সুন্দরভাবে সাজানোর মতন করে থাকবে। আর যদি এটা না দেন তো নিচে পড়ে গিয়ে পুড়ে যাবে, আর দেখাও যাবে না। হ্যাঁ, এর মধ্যে আমি 1 টেবিল স্পুন দিয়েছি, একটু আঠা আঠা মতন হলো। এইটাই আপনাকে বাইন্ডিং করে রাখবে উপরে ভেসে থাকার জন্য। আচ্ছা, আমার এটা হয়ে গেল। দেখুন, এই আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের ঘনত্বটা। এই ঘনত্বটা রাখবেন, এর চেয়ে বেশি। আমার কিন্তু একটু রস বেঁচে গেছে, কিন্তু আমি দেব না। আমার যে হাফ কাপ যে আমার বলেছি, হাফ কাপই দিলাম। ব্যাস। এইবারে এই বাসনটার মধ্যে আমি ঢেলে কিভাবে ভরবো সেটা দেখাবো। আগে আমার ওটিজিটা একটুখানি প্রিহিট করে নিই। আমি বলেছিলাম 2টো কেক বানাবো, তাই জন্য একটা আপনাদেরকে ওটিজিতে দেখাবো, আর একটা গ্যাস ওভেনে দেখাবো। হ্যাঁ, সেই জন্য ওটিজিটা আমি বসিয়ে নিই, তারপরে গ্যাস ওভেনে চলে যাবো কীভাবে করতে হয়। সবার কাছে তো ওটিজি নাও থাকতে পারে, তো সেই জন্য সেরকম আমি ব্যবস্থা রেখেছি। আচ্ছা, আমি দিচ্ছি। এটা তো আমার গ্রিস করা আছে। আর কেকের বাসন থেকে এতটা কম দেবেন, কারণ এটা ফুলে উঠবে, তো সেই জন্য
হাফ দিলেও হয় বা হাফের থেকে একটু বেশি। আমি একটু হাফের থেকে একটু বেশি দিচ্ছি। আমি সব রকমের জিনিস সুন্দরভাবে আলাদা আলাদাভাবে তার দেওয়া যায় না, সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করলাম। এই দিলাম, দেখবেন উপরে কি সুন্দর হয়ে থাকবে সব। হ্যাঁ, লাল সাদা। এটা আছে হলো 160 ডিগ্রি, 160 ডিগ্রি সেলসিয়াসে আছে। এইটা হলো লোয়ারে আছে। এইবারে যখন লোয়ারে দেবো 20 মিনিট, তারপরে আবার বোথে দেবো 20 মিনিট, অল টোটাল লাগবে আপনার 40 মিনিট। তা আমার তো 160-এ দিয়েছি, এইবারে আমার এই লোয়ারেই আছে। এইটাকে আমি ঘুরিয়ে ওদিকে দিয়ে যাই, ঘুরিয়ে এই দেখুন, এই যে 20, এখানে 20 লেখা আছে, এই যে 20, এই 20-তে চলে যাব। এই যে স্টার্ট হয়ে গেল। এই যে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম। হ্যাঁ, 20 মিনিট। এইভাবে 20 মিনিট হবে, ও আপসে অফ হয়ে যাবে। তখন আমি আবার বোথে দেবো। এটাকে, এই চাকাটাকে ঘুরিয়ে, এখানে বোথ লেখা আছে, বোথে দেবো। আবার এটাকে ঘুরিয়ে 20 মিনিটে দেবো। 40 মিনিটে কেক কমপ্লিট। এই দেখুন, লোয়ারে দিয়েছিলাম, এটা প্রায় হয়ে এসছে। হ্যাঁ, হয়ে এসছে। এইবারে আমি বোথে দেবো। এইখানটা হলো বোথ, এটাকে ঘুরিয়ে বোথে দেবো। বোথে দিয়ে আমি আবার এই 20-তে চলে আসবো। এখনই হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেল। একটু করে আওয়াজ হলো, হয়ে গেল। এইবার আমি কি করবো, এটা বোথে, এই এমনি করে ঘুরিয়ে এই বোথে দিয়ে দিলাম। হ্যাঁ, বোথে দিয়ে দিলাম। এইটাকে আবার ডান দিকে ঘুরিয়ে, যেখানে 20 আছে লেখা, এখানে 20 আছে লেখা, 20-তে দিয়ে দেবো। এই 20-তে দিয়ে দিলাম। আবার 20 মিনিট হবে, সব মিলে 40 মিনিট লাগবে। আমার হয়ে গেছে। টুং করে আওয়াজ দিল। এইবার আমি একটু কাটা দিয়ে আগে দেখে নেব। এই যে উল কাটা, এটা আমার বহু বছরের, কেকের সঙ্গে বলবো সে কথাটা পরে। এইবারে দেখুন, মাঝ বরাবর দিলাম। এই দেখুন, কিচ্ছু নেই লেগে, কিচ্ছু লেগে নেই। হ্যাঁ, হয়ে গেছে আমার কেক। এবার আমি বার্নারে দেখাবো বলেছি, সেখানে যাচ্ছি। গ্যাসটা আমি অন করে দিলাম, দেখিয়ে দিচ্ছি। একটু এরকম ট্যাপ করে নিলে না, ভিতরে ইয়েটা, বুদবুদটা চলে যায়। হ্যাঁ, সেই জন্য আমি তখনই ভেবে রেখেছিলাম, এইটা যখন বসাবো তখন আপনাদের দেখিয়ে দেবো। এইভাবে ট্যাপ করে দেবেন। হ্যাঁ, এবারে এটাকে তো আমি অন করলাম। এইবারে এইটার মধ্যে কাজু ঠাজুগুলো যেরকম সাজায় সেরকম সাজিয়ে দিলাম। সাজিয়ে দিলাম। এইটার মেন হলো, আমি নুন দিয়ে, আগের দিনে তো বাড়ি দিয়ে করা হতো, নুন দিয়ে করা হতো। এইবার আমি এটার মধ্যে নুন ঢালছি। নুন ঢেলে এর মধ্যে একটা স্ট্যান্ড দেবো। দুটো জিনিস দেখাচ্ছি। অনেকের হয়তো এই জিনিসটাও নেই। হ্যাঁ, তো তারা কি করবে? আমার মতন এরকম সসপ্যানে করবে। আমি যখন প্রথম জীবনে কেক শিখি, তখন আমি এরকমভাবেই করতাম, বাড়ি দিতাম। নুন দেওয়ার কথাটা তখন জানতাম না। আর যাদের এইরকম বাসন আছে, তারা এর মধ্যে নুন দিয়ে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেবেন। তারপরে এই পাত্রটা এরকমভাবে বসিয়ে দিয়ে, তখন এই ঢাকনাটা লাগিয়ে দিয়ে, হ্যাঁ, ঢাকনাটা লাগিয়ে এই যে একটা ছোট্ট ফুটো আছে এখানটায়, এই যে এখানে ছোট্ট হোল আছে, এখানটায় একটা টিস্যু পেপার এরকম করে ভিজে দেবেন, যাতে ভেপারটা বেরিয়ে না যায়। হ্যাঁ, ভেপারটা বেরিয়ে গেলে হতে টাইম লাগবে। তা আমি এইটাতেও করবো না, কারণ এটা যে এই কারণেই করবো না, হয়তো অনেকের এই জিনিসটাও নেই। সেই জন্য আমি কী করবো, আমার সেই পুরনো পদ্ধতি যে করতাম আমি, সেই পদ্ধতিতেই করব। এবার আমি এটা বসিয়ে দিলাম। প্রথমে তো হাই হিটে দিয়েছি, কিন্তু এটা সবসময় সিমেই থাকবে। হ্যাঁ, সিমে থাকবে। আর এটার মধ্যে ঢাকা দেবো। ঢাকাটার উপর একটা ভারী জিনিস দেবো, ওই ভেপার যাতে না বেরিয়ে যায়। ছোট্ট শিল বা নোড়া দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। 5টা 20-তে আমি বসালাম। দেখি কত সময় লাগে। অনেক দিন, বহুদিন পরে করছি এইভাবে আপনাদের জন্য। এই প্রসেসে কেকটা প্রায় 1 ঘন্টা লাগলো। হ্যাঁ, কিন্তু ব্যাড লাক যে আমার 5 মিনিট টাইম বেশি লেগে গেছে। একজন এসেছিলেন, তার সঙ্গে কথা বলতে গেলাম, কথা বলতে গিয়ে আমি ভুলেই গিয়েছিলাম। কিন্তু দেখুন, জিনিসটা কিন্তু ভালো হয়েছে। একটু পুড়ে গেছে,
কিন্তু আমরা কিন্তু আগে এইভাবেই করতাম। দেখুন কেমন সুন্দর ফুলেছে, বালি দিয়ে করেছি। এই ডিমোল্ড করছি আমি। হ্যাঁ, ডিমোল্ডও করলাম, এবার আমি উল্টে দিচ্ছি। এই দেখুন আমার অরেঞ্জ কেক। যেহেতু এটা অরেঞ্জ কেক, সেজন্য আমি একটু অরেঞ্জ দিয়ে সাজাবো বলে কয়টা অরেঞ্জ রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আর কি করব বলুন, এই হলো। তবে যে জিনিসটা আপনাদেরকে আমি খুব আগ্রহ করে দেখাতে চেয়েছিলাম, যে আগে আমি কিভাবে করতাম, সেটা আমার হয়েছে, ভালো হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় কেউ একজন এসে গিয়েছিলেন, তার সঙ্গে কথা বলতে গিয়ে আমার একটু টাইমটা মানে 5 মিনিট লেট হয়ে গেছে, সেই জন্য একটু পুড়ে গেছে। সেই জন্য আপনাদেরকে দেখাতে চাইছি না, কিন্তু জিনিসটা কিন্তু খুব ভালো হয়েছিল। আমার কথা হচ্ছে ভালোটা দেখাবো আর মন্দটা কেন দেখাবো না। মন্দটা এটা মন্দ মানে কি, একটু পুড়ে গেছে, কিন্তু দেখুন ফোলা ঠোলাগুলো সব ঠিক হয়েছে। ওইভাবে করবেন, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমার 5 মিনিট একটু লেট হয়ে গেছে। তবু মনে রাখবেন, যেই প্রসেসে আমি দেখালাম, যে সসপ্যান মানে ডেজকিতে বা এসেতে করলেও খুব সুন্দর কেক হয়। দেখুন কত সুন্দর ফুলেছে। কেকের ভেতরটা দেখুন, খুব গরম তুলতে গেলাম তো, ভেতরটা দেখুন একদম যেরকম কেক হয় ঠিক সেরকমই হয়েছে। কাজেই ওইভাবেও করলেও ভালো হয়, এইভাবে করলেও ভালো হয়। কোনো স্বাদের কোনো তারতম্য হয় না, কারণ আমি বহু বছর এইভাবেই বানিয়েছি। যে ভেতরটা কেমন হয়েছে, বাইরেটা একটু পোড়া হলেও ভেতর কিন্তু কাঁচা নেই। দেখুন কি সুন্দর হয়েছে। আমার তো মনে হয় এইটাই বেশি ওভার কুক হওয়াতে এটাই বেশি ভালো লাগবে। আপনাদের কেটে দেখিয়ে দিলাম। হ্যাঁ, ওই ডেজকিতে যেটা করেছিলাম আমি, সেই ডেজকিটটা হলো এইটা। যেটা বলছি, আপনারা যে যেভাবে করার, যার ওটিজি আছে সে ওটিজিতে এই পদ্ধতিতে করবেন। হ্যাঁ, আর হলো যার ডেজকিতে করবেন সেই যেই পদ্ধতি দেখালাম সেই পদ্ধতিতে, মানে হাওয়া যাতে না ঢোকে। আমি তো বেশ ভারী জিনিস দিয়েছিলাম, হাওয়া তো পাস হতে পারেনি। হ্যাঁ, যার জন্য দেখুন জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। উপরটা একটুখানি ওভারকুক হয়ে গেছে। আমি নিজেরটা নিজেই টেস্ট করি, আমার হাজব্যান্ড এখন কাবাডি দেখছে, সেই জন্য আমি তাকে আর ডিস্টার্ব করতে চাই না। আর এইটা তো আমার খুব ভালো হয়, এই কেকটা সবসময় ভালো হয়। আমি কমলা লেবুগুলো সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কমলা লেবুটা আমি একটু যেহেতু অরেঞ্জ কেক, তাই এটা কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি। কেমন লাগছে দেখতে? দারুণ দারুণ। অরেঞ্জ কেক করে দেখবেন, ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি। অনেকে খোসাটা একটু ঘষে দেয়, আমি 2-1বার দিয়েছি, কিন্তু খুব কঠিন ওটা, টাইমও লাগে, সময়ও লাগে, অত ধৈর্যও নেই। যদি বাই চান্স অরেঞ্জের খোসার সাদা অংশটা চলে যায়, তাহলে একদম কেকটা তেতো হয়ে যাবে, একদম বরবাদ হয়ে যাবে। সেজন্য ওই রিস্কটা আমি নিইনি, শুধু অরেঞ্জের জুসই দিয়েছি আমি। আর এই দেখুন খুব সুন্দর, আপনাদের সামনে এনে দেখাচ্ছি। দেখুন দেখুন দেখুন, এই হলো অরেঞ্জ কেক। একদম এই যেটা আমার পুড়ে গেছে সেটা, এই দেখুন কিচ্ছু লেগে নেই, কিচ্ছু লেগে নেই। হ্যাঁ, আর যেটা আমার বলার, করবেন, করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে, কেমন লাগলো। হ্যাঁ, খেতে কেমন টেস্ট হয়েছে সেটা বলবেন। আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ারও করে দেবেন। হ্যাঁ, আর হলো আমি আরও অনেক রকমের কেক জানি, এটাই যদি আমি ভালো রেসপন্স পাই তাহলে আরও কেক আপনাদেরকে দেখাবো। অনেক রকমের কেক আমি জানি। হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।